আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 4 এ যে আমরা টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ AWS স্টোরেজ গেটওয়ে। সো AWS স্টোরেজ গেটওয়ে নিয়ে ওভারঅল আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্ট এ যদি আমরা দেখতে যাই AWS স্টোরেজ গেটওয়ে অ্যাকচুয়ালি কি এবং বেসিক থিংসটা সেটা আমরা জেনে নিই। So AWS Storage Gateway is a hybrid cloud storage service that enables on-premises applications to seamlessly use AWS cloud storage. It bridges the gap between on-premises environment and AWS. So basically হচ্ছে যে আপনার যে on-premises environment and AWS এর যে environment আছে সেটাকে ব্রিজ করে এই সার্ভিসের মাধ্যমে, যে সার্ভিসটা কিনা AWS Storage Gateway হাইব্রিড ক্লাউড স্টোরেজ সার্ভিস, যেখানে কিনা enable থাকে on-premises applications to seamlessly use AWS cloud storage. So AWS cloud storage এর সাথে কানেক্টেড বিল্ড করার জন্য seamlessly ইন্টিগ্রেশন করে থাকে, যেটা কিনা অন প্রিমিসেস অ্যাপ্লিকেশনে ইনস্টল করা থাকে বা এনাবল করা থাকে, যার মাধ্যমে হচ্ছে AWS এনভায়রনমেন্ট এন্ড অন প্রিমিসেস এর মধ্যে কানেক্ট বিল্ড করে এবং ব্রিজ তৈরি করে এবং কানেক্টিভিটি ক্রিয়েট করে। সো এই হচ্ছে যে ওভারঅল AWS স্টোরেজ গেটওয়ে বেসিক থিং। সো এরপরে যদি আমরা দেখি AWS Storage Gateway offer 4 main types of gateways is designed for specific use cases. সো আপনার হচ্ছে যে 4 টাইপের হচ্ছে গেটওয়ে অফার করে থাকে AWS Storage Gateway, যেটা কিনা হচ্ছে যে স্পেসিফিক ইউজ কেসে ইউজ করা হয়ে থাকে। সো আমরা সামনের দিকে এটা এক্সপ্লোর করব কোনটা কিভাবে ইউজ করে থাকে। সো এরপরে যদি দেখি আমরা AWS Storage Gateway টাইপস। সো AWS Storage Gateway টাইপস এর ফার্স্টে যদি আমরা দেখি Amazon S3 ফাইল গেটওয়ে and Amazon FS ফাইল গেটওয়ে and then হচ্ছে টেপ গেটওয়ে অ্যান্ড অলসো ভলিউম গেটওয়ে। এই হচ্ছে ৪ টা টাইপ, যেখানে কিনা এই হচ্ছে এই গেটওয়ে গুলো স্পেসিফিক রিজিয়নে স্পেসিফিক ইউজ কেসে ইউজ করা হয়ে থাকে। সো আমরা নেক্সট এ এটা আরো এক্সপ্লোর করব এবং ডেসক্রাইব করব। সো এরপরে যদি আমরা দেখি হাউ AWS স্টোরেজ গেটওয়ে ওয়ার্কস, সো কিভাবে AWS স্টোরেজ গেটওয়েটা কাজ করে থাকে সেইটা আমরা জেনে নিই। সেক্ষেত্রে ডিপ্লয়মেন্টে ফার্স্ট ডিপ্লয়মেন্ট করে, যে ডিপ্লয়মেন্ট অ্যাজ এ ভার্চুয়াল মেশিন VM in your on-premises environment as a hardware appliance or as an Amazon EC2 instance। সো আপনার হচ্ছে যে ভার্চুয়াল মেশিন হিসেবে অন প্রেমিসেস এনভায়রনমেন্ট ইনস্টল করা হয়ে থাকে বা ডিপ্লয় করা হয়ে থাকে, যেটা কিনা হার্ডওয়্যার অ্যাপ্লায়েন্স এবং অর অ্যাজ এ Amazon EC2 ইনস্ট্যান্স হিসেবে ট্রিট করা হয়ে থাকে। সো এই হচ্ছে ডিপ্লয়মেন্ট। দেন হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশনের ক্ষেত্রে কনফিগার উইথ ইউর AWS অ্যাকাউন্ট অ্যান্ড কানেক্ট ইট টু ইউর অন প্রেমিসেস নেটওয়ার্ক। সো আপনার হচ্ছে যে আপনার AWS অ্যাকাউন্টের সাথে কনফিগার করা হয় এবং হচ্ছে কানেক্ট করা হয় অন প্রেমিসেস এনভায়রনমেন্ট বা অন প্রেমিসেস নেটওয়ার্কের সাথে। সো এখানে এই সেভাবে কনফিগারেশন করা হয়। দেন যদি দেখি define the storage resources, file shares, tape libraries or volumes and link them to your AWS storage service। সো আপনার হচ্ছে যে ডিফাইন করা থাকে স্টোরেজ রিসোর্সেস, যেটা কিনা হচ্ছে যে ফাইল শেয়ার, টেপ লাইব্রেরিজ এন্ড ভলিউমস, এন্ড হচ্ছে যে এইটা হচ্ছে লিংক করা থাকে AWS স্টোরেজ সার্ভিসের সাথে। এই হচ্ছে কনফিগারেশন। দেন যদি দেখি ডাটা ট্রান্সফার, ডাটা রিটেন টু দি স্টোরেজ গেটওয়ে is transferred to AWS over a secure connection। সো আপনার হচ্ছে ডাটা রিটেন করা হয় টু AWS গেটওয়ে, যেটা কিনা ট্রান্সফার করা হয় টু AWS এনভায়রনমেন্টে ওভার দ্য সিকিউর কানেকশন। সো সিকিউর কানেকশনের মধ্য দিয়ে আপনার ডাটা রিটেন করা হয় এবং ট্রান্সফার করা হয় AWS গেটওয়ের মাধ্যমে। লোকাল ক্যাশিং ইনশিওর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা ইজ অ্যাভেলেবল উইথ দ্য লো ল্যাটেন্সি, যেখানে হচ্ছে যে ক্যাশিং থাকে, ক্যাশিং এর মাধ্যমে লো ল্যাটেন্সিতে অ্যাক্সেস করা হয় খুব ফ্রিকোয়েন্টলি। সো এই হচ্ছে যে ডাটা ট্রান্সফারের অবস্থা। অ্যান্ড দেন যদি দেখি ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং। সো আপনার ইউজ দি AWS ম্যানেজার্স কনসোল CLI CDKs টু ম্যানেজ অ্যান্ড মনিটর ইউর স্টোরেজ গেটওয়ে। সো আপনার হচ্ছে যে ইউজ করা হয় AWS ম্যানেজমেন্ট কনসোল, CLI, SDKs টু ম্যানেজ অ্যান্ড মনিটর ইউর স্টোরেজ গেটওয়ে। সো আপনার এই যে কনসোল, CLI এবং SDK এর মাধ্যমে ম্যানেজ করা হয়, মনিটর করা হয় স্টোরেজ গেটওয়েটা। অ্যান্ড দেন সেট আপ নোটিফিকেশন অ্যান্ড মনিটরিং উইথ AWS ক্লাউড। সো আপনার হচ্ছে নোটিফিকেশন এবং মনিটরিং জন্য আপনার AWS CloudWatch এর সাথে সেট আপ করা হয়ে থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল AWS স্টোরেজ গেটওয়ে ওয়ার্কস কিভাবে কাজ করে থাকে। এরপরে যদি দেখি আমরা বেনিফিটস অফ AWS স্টোরেজ গেটওয়ে। সো ইন্টিগ্রেট উইথ দ্য এক্সিস্টিং অন প্রেমিস অ্যাপ্লিকেশন, যেটা কিনা AWS সার্ভিস এর সাথে কানেক্ট করা হয়ে থাকে উইথআউট এনি কাইন্ড অফ রিকোয়ারমেন্ট বা এনি কাইন্ড অফ সিগনিফিক্যান্ট চেঞ্জেস ছাড়াই। সো আপনার যে অফ-ফ্লো রয়েছে সেখানে কোন রকম চেঞ্জেস ছাড়াই হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে অন প্রেমিসেস অ্যাপ্লিকেশন রয়েছে সেটার সাথে এটা সেমলেসলি ভাবে ইন্টিগ্রেট করে থাকে। দেন যদি দেখি স্কেলেবিলিটি। সো scale storage resource on demand without the need to invest in additional on premises infrastructure। সো আপনার on premises যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে আপনার কোন রকম এডিশনাল ইনভেস্টমেন্ট ছাড়াই হচ্ছে যে আপনার এই যে এই যে AWS স্টোরেজ গেটওয়ে আছে তার মাধ্যমে আপনার হচ্ছে যে স্কেল আপ করা যায় স্টোরেজটা এবং রিসোর্সের সাথে অন ডিমান্ড এর মাধ্যমে আপনার হচ্ছে যে স্কেলেবিলিটি এনশিওর করা হয়ে থাকে। সো এই বেনিফিটটা আপনি AWS গেটওয়ের মাধ্যমে
পেয়ে থাকেন। দেন যদি দেখি হচ্ছে কস্ট এফিসিয়েন্সি, leverage cost effective AWS storage options such as Amazon S3 and Glacier for different data lifecycle needs। সো আপনার হচ্ছে যে AWS গেটওয়ের মাধ্যমে যেহেতু অন প্রেমিসেস এনভায়রনমেন্ট থেকে আপনার AWS এর সাথে কানেক্টেড বিল্ড হয়, সেই কারণে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিপেন্ড অন সিচুয়েশন ওয়ার্কলোড এর উপর বেস করে আপনার স্টোরেজ যে ক্লাসগুলো আছে সেটা চেঞ্জ হয়ে থাকে। সো আপনার হচ্ছে ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস করার জন্য আপনার স্ট্যান্ডার্ড বা ইনফ্রিকুয়েন্ট বা ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস যে ক্লাস রয়েছে সেখানে আপনি থাকতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার যে ডাটাতে অ্যাক্সেস করা দরকার হয় না বা আর্কাইভ করতে যাচ্ছেন সেইটা হচ্ছে যে আপনি গ্লিসার এবং ডিপ গ্লিসার এ আপনি মুভ করতে পারবেন। সো এইভাবে আপনার হচ্ছে যে কস্ট এফিসিয়েন্সি টা এনশিওর করে থাকে এই AWS গেটওয়ে। দেন যদি দেখি ডাটা প্রোটেকশন, সো built-in encryption, snapshot and restores capabilities ensure data integrity and security। সো আপনার হচ্ছে যে ডাটা প্রোটেকশনটা সেটা হচ্ছে যে built in যে এনক্রিপশন থাকে, স্ন্যাপশট এবং রিস্টোর যে ক্যাপাবিলিটিস রয়েছে এই ৩ টার কম্বিনেশন কারণে এনশিওর করে থাকে ডাটা ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি। সো সেক্ষেত্রে আপনার ডাটা প্রোটেকশন নিয়ে কোনো টেনশন থাকে না এই AWS স্টোরেজ গেটওয়ের এই ডাটা প্রোটেকশন এর মাধ্যমে। তো এরপরে যদি দেখি হাইব্রিড ক্লাউড এনভায়রনমেন্ট, সো ডেফিনিটলি হাইব্রিড ক্লাউড এনভায়রনমেন্ট বিল্ড করে থাকে বিকজ হচ্ছে ব্রিজ অন প্রেমিসেস অ্যান্ড ক্লাউড এনভায়রনমেন্ট enabling হাইব্রিড ক্লাউড স্টোরেজ। সো আপনার অন প্রেমিসেস অ্যান্ড হচ্ছে AWS যে ক্লাউড ২ টার সাথে কানেক্টেড বিল্ড করে এবং ব্রিজ তৈরি করে। সে কারণে অবশ্যই এটা হাইব্রিড ক্লাউড এনভায়রনমেন্ট এনাবল হয়ে থাকে। সো এটাই হচ্ছে যে হাইব্রিড ক্লাউড এনাবলমেন্ট। সো এই হচ্ছে যে বেনিফিটস অফ AWS স্টোরেজ গেটওয়ে। সো এরপরে যদি আমরা নেক্সট এ দেখি সেটা হচ্ছে যে টিপিক্যাল ইউজ কেসেস। সো টিপিক্যাল ইউজ কেসেস ক্ষেত্রে আমরা দেখেছি কোথায় ইউজ হয়ে থাকে এই AWS স্টোরেজ গেটওয়েটা। সো Amazon S3 ফাইল গেটওয়ের ক্ষেত্রে ইউজ হয় ফাইল শেয়ারিজ, মিডিয়া কনটেন্ট স্টোরেজ, ডাটা লেকস অ্যান্ড অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আপনার Amazon S3 ইউজ হয়ে থাকে। দেন যদি দেখি Amazon FSx ফাইল গেটওয়েটা ইউজ হয়ে থাকে এন্টারপ্রাইজ ফাইল শেয়ারিং উইথ দ্য নেটিভ উইন্ডোজ ক্যাপাবিলিটি। সো আমরা জানি যে FSx হচ্ছে যে উইন্ডোজ বেইজে যে আপনার ফাইল শেয়ারিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে নেটিভ উইন্ডোজ যে ক্যাপাবিলিটি রয়েছে সেক্ষেত্রে আপনার এন্টারপ্রাইজ যে ফাইল শেয়ারিংটা সেটা ইন্টিগ্রেট করে থাকে এবং হচ্ছে যে সেখানে ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দেন টেপ গেটওয়ে ব্যাকআপ অ্যান্ড আর্কাইভাল অ্যান্ড ডিজাস্টার রিকভারি ক্ষেত্রে টেপ গেটওয়েটা ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দেন ভলিউম গেটওয়ে স্টোরেজ এক্সপেনশন, ডিজাস্টার রিকভারি অ্যান্ড ডাটা মাইগ্রেশন। সো এই হচ্ছে যে স্টোরেজ এক্সপেনশন, ডিজাস্টার রিকভারি এবং হচ্ছে ডাটা মাইগ্রেশন এর ক্ষেত্রে ভলিউম গেটওয়েটা ইউজ হয়ে থাকে। এই হচ্ছে যে ওভারঅল AWS স্টোরেজ গেটওয়ের ওভারভিউ, কি ফিচারস, ইউজ কেসেস অ্যান্ড হচ্ছে যে বেনিফিট। সো ওভারঅল আমরা হচ্ছে যে AWS স্টোরেজ গেটওয়ে নিয়ে ডিসকাস করার চেষ্টা করলাম। যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।